অটোফ্যাজি কি? অটোফ্যাজি কিভাবে মানবদেহে চালু করতে হয়? অটোফ্যাজির উপকারিতা কি? অটোফ্যাজির উপরে কে সর্বপ্রথম নোবেল বিজয়ী হন? কত সালে নোবেল বিজয়ী হন? এই বিষয়গুলোর উপরে আমি বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করাটা আমার দ্বিতীয় পার্টে আলোচনা করা হবে। অর্থাৎ অটোফ্যাজির উপর ইতিপূর্বে কিন্তু আমি একটা আলোচনা করেছিলাম। তো আজকের আলোচনাটা আমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে আপনি যদি সার্চ দেন, আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব অটোফ্যাজির উপর। হোয়াট ইজ অটোফ্যাজি? অটোফ্যাজিটা কি? অটো অর্থ নিজে নিজে, নিজেকে নিজে। ফেজি মানে ভক্ষণ করা, খেয়ে ফেলা। নিজে নিজেকে খেয়ে ফেলাকে অটোফ্যাজি বলে। আশা করি বুঝাতে পেরেছি। অটো অর্থ নিজে নিজে, ফেজি মানে খেয়ে ফেলা, আহার করা, ভক্ষণ করা ইত্যাদি। তো নিজে নিজেকে খেয়ে ফেলাকে অটোফ্যাজি বলে। নিজে নিজের কি খায়? নিজের নিজের যে গুরুত্বপূর্ণ অর্গানের যে সমস্ত দুর্বল অর্গান আছে, দুর্বল সেল আছে, এই কোষগুলোকে একটা সতেজ একটা কোষ, একটা দুর্বল একটা কোষকে খেয়ে ফেলে। একটা রোগাক্রান্ত একটা কোষ, ক্যান্সারের কোষ, আরও বেশ কিছু টিউমারের কোষ, এগুলোকে কিন্তু খেয়ে ফেলে। এগুলো খেয়ে ফেললে আপনার শরীরে, আমার শরীরে যদি অটোফ্যাজি চালু থাকে, তাহলে অনেক রোগ জড়তার হাত থেকে আমরা নিজেকে নিজে কিন্তু বাঁচাতে পারি। এই অটোফ্যাজির উপর জাপানের একজন খ্যাতনামা একজন বিজ্ঞানী, ইয়োশিনোরি, বিজ্ঞানীর নাম আবার বলছি, জাপানের খ্যাতনামা একজন বিজ্ঞানী ইয়োশিনোরি। এই ইয়োশিনোরি 2016 সালে নোবেল বিজয়ী হন। এই অটোফ্যাজির উপরে তিনি বেশ কিছু গবেষণা করেছেন। অটোফ্যাজিকে আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিংও বলতে পারি। এখন এই ইন্টারমিডিয়েট ফাস্টিং এটা কিভাবে চালু হয়? 24 ঘন্টাকে যদি দুইটা ভাগে ভাগ করি, দিন এবং রাত, দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, তাহলে এটা হয় ইন্টারমিডিয়েট, অর্ধক অর্ধক, মধ্যম। এর পরবর্তীতে গেলে অর্ধেকের থেকে বেশি। অর্থাৎ কোনো মানুষ যদি 14 ঘন্টা না খেয়ে থাকে, এর পরেও যদি সে না খেয়ে থাকতে চায়, উপবাস থাকতে চায়, তাহলে তার শরীরে অটোমেটিক্যালি অটোফ্যাজি চালু হয়ে যায়। কোনো মানুষ যদি 14 থেকে 18 ঘন্টা না খেয়ে থাকে, তাহলে তার ব্রেনে একটা সিগন্যাল দেয়। ব্রেনে বলে নিজের যে সেলগুলো আছে, দুর্বল সেলগুলো আছে, এগুলা খেয়ে ফেলার জন্য। তখন সবল সেলগুলো, শরীরের যে দুর্বল সেলগুলো আছে, এগুলো খুঁজে চিহ্নিত করে এবং রোগাগ্রস্ত যে সেল আছে, এই রোগাক্রান্ত সেলগুলোকে খুঁজে বের করে একটা একটা করে কিন্তু খেয়ে ফেলে। এটা ঘটে 14 থেকে 18 ঘন্টার ভিতরে যদি আপনি না খেয়ে থাকেন, এই ফাস্টিংটা যদি এতটুকু হয়। কিন্তু আপনি 18 থেকে যদি 24 ঘন্টা না খেয়ে থাকেন, তাহলে আপনার ফ্যাট বার্নিংটা দ্রুত কাজ করে। অর্থাৎ অটোফ্যাজিটা তখন 300% পর্যন্ত কাজ শুরু হয়ে যায়। তখন আপনার যে শরীরের যে ফ্যাট আছে, এক্সেস ফ্যাটগুলো খাওয়া শুরু করে, একটা অংশ খাওয়া শুরু করে।
এক্সেস ফ্যাট খাওয়া শুরু করলে আপনার যে ফ্যাটি লিভার, ডাক্তার বলছিল গ্রেড 2 গ্রেড 1 ফ্যাটি লিভার, আপনার আর ফ্যাটি লিভার থাকবে না। অটোফেজির মাধ্যমেই আপনি ভালো হয়ে যাবেন, কোনো ঔষধ দরকার নাই। যদিও আমরা রুগীদেরকে অনেক ওষুধ দিয়ে থাকি, তার ভিতরে অন্যতম 800 ডিঅক্সিগোলিক অ্যাসিড। এই 800 ডিঅক্সিগোলিক অ্যাসিড এটা আর রুগীকে খেতে হবে না, আপনি যদি আপনার শরীরে অটোফেজি চালু করে রাখেন। তারপর ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এদেরকে আমরা ভিন্ডেগিলিপিন, রোসিগিলেটাজোন, পায়োগিলিটাজোন, তারপর আসে মেটফরমিন হাইড্রোক্লোরাইড, গ্লিবেনক্লামাইড, এই জাতীয় যে ওষুধ দিয়ে থাকি, লিন্ডেগিলিপিন, আরও কত ওষুধ আছে, ইম্পাগ্লাইফ্লোজিন, এই ইম্পাগ্লাইফ্লোজিন এই জাতীয় যে ওষুধ দিয়ে থাকি, এই জাতীয় ইনসুলিন দিয়ে থাকি, এগুলো নেওয়ার আর দরকার হবে না। আপনার আরও সুগারের ঘাটতি পড়বে। আপনি যদি 24 থেকে যদি 30 ঘন্টা যদি না খেয়ে থাকেন, তখন এটা 400% পর্যন্ত কার্যকারিতা চলে গেলেন। তখন আপনার শরীরের কিন্তু ফ্যাট বার্নিং অতি দ্রুত কিন্তু শুরু হয়ে যায়। তখন আপনি কিন্তু আপনার শরীরে কোনো রোগ জড়তা থাকবে না। কিন্তু এই অবস্থায় কিন্তু 24 থেকে যদি 30 ঘন্টা এরকমের যদি আপনি উপবাস থাকেন, হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে যদি আপনি থাকেন, তাহলে আপনার একটু ক্ষতিও হতে পারে। সেক্ষেত্রে আপনার ইলেকট্রোলাইট একটু নড়বড় হতে পারে, ইলেকট্রোলাইট একটু ইমব্যালেন্স হতে পারে। এদিকেও আবার একটু খেয়াল রাখতে হবে। সোডিয়ামের ঘাটতি থাকতে পারে, তারপর আসে যেটা লবণের ঘাটতি থাকতে পারে, পটাশিয়াম ক্লোরাইডের ঘাটতি হতে পারে। আবার আরও যে ইলেকট্রোলাইটের ভিতরে আর যে সমস্ত থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলার একটু তারতম্য হতে পারে। তার ভিতরে বিশেষ করে লবণের ঘাটতিটাই আমরা বেশি লক্ষ্য করি। তো হ্যাঁ, অটোফেজির উপরে আলোচনা এখানে সমাপ্ত রাখলাম। অটোফেজির উপরে যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অটোফেজির উপর আমি কমেন্টের উত্তর দেব। থ্যাংক ইউ অল।